আপনারা যখন অপশন ট্রেডিং করবেন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যখন অপশন চেন খুলছেন তখন আপনার কল সাইড এবং পুট সাইডে একই স্ট্রাইক প্রাইস দূরে যে অপশন প্রিমিয়ামগুলো রয়েছে তার দাম কিন্তু সমান থাকছে না। তাই তো ধরুন বর্তমানে এখন মার্কেট চলছে 26,300। যদি আমি পুট সাইডে যাই এপাশে 1 2 3 4 মানে 26,100 ওটিএম এর পুট, এর আপনার ভ্যালু আছে 17 টাকা 80 পয়সা। কিন্তু কল সাইডে এখন দেখুন 1 2 3 4, 4 ঘর দূরে এর আপনার প্রিমিয়াম আছে হচ্ছে আপনার 10 টাকা কি 11 টাকা। এখানে রয়েছে হচ্ছে 18 টাকা, এখানে রয়েছে হচ্ছে আপনার 10 টাকা। এই পার্থক্যটা কেন রয়েছে? আমরা ধরুন অপশন ট্রেডিংয়ে যে যখন করি অপশনের যে আপনার প্রাইস নির্ধারণ হয়, যে কোনো একটা অপশনের আপনার প্রাইস নির্ধারণ হয় কি ব্ল্যাক স্কোলস মডেলসের মাধ্যমে। সেখানে আপনার বলছি কি সমস্ত জায়গাতে আপনার ভোলাটিলিটি সমান হবে এবং মানে প্রিমিয়ামের পার্থ সেই অনুযায়ী একই হওয়া উচিত। কিন্তু বাস্তবে কিন্তু প্রিমিয়ামের প্রাইসিং কিন্তু একই রকম এই ব্ল্যাক স্কোলস মডেলসের অনুযায়ী হয় না। সেখানে অ্যাকচুয়াল আপনার ওই প্রিমিয়ামে যে পরিমাণে ভোলাটিলিটি আছে সেই অনুযায়ী তার প্রাইসিং করা হয়ে থাকে। তো নমস্কার বন্ধুরা, মার্কেট ল্যাব বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে যে এই ভোলাটিলিটি স্কিউ ব্যাপারটা কি, এই যে প্রিমিয়ামে যে পার্থক্য রয়েছে এই পার্থক্যটা আপনার কেন আসছে। ধরুন কোনো একটা স্টক আপনার বর্তমানে চলছে হচ্ছে 500 টাকায়, ঠিক আছে। এই স্টক ধরুন মানুষ এখানে আপনার বাই করে রেখেছে, এই দামের মধ্যে বাই করে রেখেছে। তো তারা কি মনে করছে যদি স্টকটার দাম উপরে যাচ্ছে তাহলে তো আমার লাভ হবে, কিন্তু যদি স্টকটার নাম নিচে চলে আসে তাহলে সেক্ষেত্রে তো আমার লস হতে থাকবে। তার ফলে এই লসটাকে আমি কি করে বাঁচাতে পারি, তার জন্য কি আমি একটা যদি পুট অপশন কিনে নিই তাহলে কিন্তু আমার এই লসটা যদি মার্কেট নিচে আসে সেক্ষেত্রে একটা হেজ হিসাবে কাজ করবে। অপরদিকে আরেকটা জিনিস করতে পারি কি, যদি ধরুন আমি কল আপনার সেল করে দিই তাহলেও যদি মার্কেট আপনার নিচের দিকে আসে তাহলে আমার পজিশনটা হেজ থাকবে, মানে আমার যে লসটা হচ্ছে সেটা আমার এই পজিশনটা অথবা এই পজিশনটা অনেকটাই রিকভার করে দেবে বা কিছুটা রিকভার করে বা রিকভার করে কিছু লাভও দিতে পারে, তিনটেই হতে পারে, সেটা আপনার পরিস্থিতির ওপর নির্ভর করবে। তো মোদ্দা বিষয় হচ্ছে আমার পজিশনটা কিছুটা হেজ হয়ে থাকছে। এই হেজ হয়ে যাওয়া ব্যাপারটা কি, এটা একটা আপনার ইন্স্যুরেন্সের মতন কাজ করছে, যদি আমার ক্ষতি হয় সেই ক্ষতিটা আপনার বাঁচাবে। তো যদি ধরুন মানুষ যারা ইকুইটি হোল্ড করছে তারা ধরুন এখান থেকে আপনার পুট অতিরিক্ত পরিমাণে বাই করতে থাকে, কি ফিয়ার তাদের মনে যে মার্কেট নিচের দিকে চলে আসতে পারে। তার ফলে কি হবে যে এই যে আপনার স্ট্রাইকটা আছে এর আপনার ভোলাটিলিটি বাড়বে এবং এর ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে এর প্রাইসও বাড়তে থাকবে। এই হচ্ছে আপনার একটা পুটের বেড়ে যাওয়ার কারণ। একই সঙ্গে যারা ধরুন আপনার কল সেল করে যাচ্ছে, এখানে যেই জিনিসটা আপনার অনবরত সেল করতে থাকছে সেই জিনিসটার দামও আপনার কম হচ্ছে এবং সেখানে আপনার ভোলাটিলিটিও কমছে। সুতরাং এই কারণে আপনার যখন আমরা অপশন চেন দেখব সেক্ষেত্রে আমরা দেখতে পাবো কি যে আপনার পুট অপশানের আপনার দাম বেশি রয়েছে এবং কল অপশানের দাম কম রয়েছে। এটা আমরা দেখছি হচ্ছে সাধারণভাবে স্টকের ক্ষেত্রে বা ইন্ডেক্সের ক্ষেত্রে, ঠিক আছে। এর ব্যতিক্রমও আমি দেখতে পারবো। সেটা কখন দেখব, মনে করুন একটা স্টক রয়েছে, সেই স্টকটা চলছে ধরুন 500 টাকাতেই। আজকে আপনার এই স্টকটার ধরুন রেজাল্ট আসতে চলেছে, সেক্ষেত্রে কি একটা আচানক আপনার একটা মুভ আসতে পারে, সে উপরের দিকেও চলে যেতে পারে ভালো রেজাল্টের কারণে, নিচের দিকেও চলে যেতে পারে ভালো রেজাল্টের কারণে। তার ফলে কি ওইখানে যেমন এর নিচের দিকে পড়ে যাওয়ার একটা ভয় ছিল, এখানে আপনার নিচের দিকে যাওয়ারও চান্স আছে, ওপরের দিকে যাওয়ারও চান্স আছে। সেক্ষেত্রে আমরা কি দেখব যে কল অপশন এবং পুট অপশন দুটোরই প্রিমিয়াম আপনার ইনফ্লেটেড অবস্থায় থাকছে, ঠিক আছে। তার জন্য আপনার কল এবং পুট এই দুটোরই আপনার ভোলাটিলিটি বেড়ে থাকবে। তার ফলে আপনার দুটো প্রিমিয়ামের দামই আপনার বেশি আমরা দেখতে পাবো। এটা হলো দ্বিতীয় কেস। এটাকে আমরা যখন বলবো, আগের যে কেসটা ছিল সেটাকে আমরা বলতে হচ্ছে কি ভোলাটিলিটি স্কিউ। তৃতীয় আরেকটা জিনিস আমরা দেখতে পাবো যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবো যে কল অপশানের ক্ষেত্রে আপনার প্রিমিয়াম আপনার বেড়ে থাকবে ওটিএম এ। তার কারণ কি, ধরুন কোনো কমোডিটি অথবা আপনার ধরুন গোল্ড রয়েছে, ঠিক আছে, যেটা ধরুন দামের ন্যাচারাল আপনার বেড়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম টাইমে কি দেখতে পাবো যে এদের আপনার কল অপশানের প্রিমিয়াম অনেক বেশি থাকবে। যদি ধরুন আমরা এখন নিফটির ধরুন আমরা যদি অপশান চেন খুলে দেখি
যদি আমরা দেখি নিফটি আপনার চলছে হচ্ছে কত, ধরুন এর আপনার অ্যাট দ্য মানি চলছে হচ্ছে 26,300, ঠিক আছে। এর থেকে আপনার 1 2 3 4 মানে 4 স্ট্রাইক আপনার ওটিএম পুটে প্রিমিয়াম হচ্ছে 16 টাকা 70 পয়সা। এবং একইভাবে আপনার এই 4 স্ট্রাইক নিচে 1 2 3 4 এর কিন্তু কলের স্ট্রাইক রয়েছে হচ্ছে কি 11 টাকা। এটার থেকে আমরা কি বুঝতে পারছি? এটার থেকে আমরা বুঝতে পারছি হচ্ছে মার্কেটের মধ্যে আপনার মার্কেট ওপরের দিকে বাড়ছে ঠিকই, কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু ফিয়ার আছে, ঠিক আছে। মার্কেটের মধ্যে আপনার এখন ফিয়ার রয়েছে, তার কারণ মার্কেট ওপরেও যখন যাচ্ছে মানুষজন কিন্তু ভাবছে না যে এটা উপরে সাস্টেন করবে, এটা কিন্তু নিচের দিকে চলে আসতে পারে বলে মানুষ ভয় করছে। সেই জন্য আপনার কি হচ্ছে যে পুটের আপনার প্রিমিয়ামটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং কলের প্রিমিয়ামটা কম আছে। কলের প্রিমিয়ামটা কম হচ্ছে কেন? তো মানুষ এখানে কল আপনার সেল করে যাচ্ছে, ওটিএম এর যে কলটা এটা সেল করছে অতিরিক্ত পরিমাণে, এবং এইটা কিন্তু আপনার যে প্রিমিয়াম রয়েছে সেটা প্রিমিয়ামটা আপনার বেড়ে যাচ্ছে। এটা মানুষ নিজের পজিশন নিচের দিকে যাওয়ার জন্য হেজ করছে। এখন ধরুন লাইভ মার্কেট চলছে, আজকে ধরুন লাইভ মার্কেট শুরু হওয়ার আগে আমি একটা অপশন চেনের ছবি আপনাকে দেখাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আজকে সকালে মার্কেট ওপেন হওয়ার আগের অপশন চেনের ছবি, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, মার্কেট ধরুন গতকাল শেষ হয়েছিল হচ্ছে যেখানে, সেখানে অ্যাট দ্য মানি ছিল হচ্ছে 26,200। সেখান থেকে আমি ধরুন 1 2 3 4 4 ঘর ওটিএম আপনার পুটের দেখছি হচ্ছে কত প্রিমিয়াম আছে 19 টাকা, এবং 4 ঘর দূরে কলের প্রিমিয়াম দেখছি হচ্ছে কত আছে আপনার এখানে 28 টাকা 35 পয়সা। তো এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে কলের আপনার প্রিমিয়াম বেশি রয়েছে এবং পুটের প্রিমিয়াম আপনার কম রয়েছে। এটার থেকে আপনার কি বোঝা যাচ্ছে যে মার্কেটের মধ্যে উপরের দিকে চলে যাওয়ার আপনার প্রবণতা অনেক বেশি রয়েছে, যার জন্য ধরুন উপরের দিকে যাবে বলে ওটিএম এর কল আপনার প্রচুর মানুষ বাই করে রেখে দিয়েছে, 26,400 কল আপনার বাই করে রেখেছে। এটা কিন্তু মার্কেট ওপেন হওয়ার আগে মানে লাস্ট দিনের আপনার অপশন চেন দেখাচ্ছি। আর পুটের কিন্তু আপনার প্রিমিয়াম আপনার কম আছে। বর্তমানে আমি কি বলেছিলাম? আমি আপনাকে বলেছিলাম স্বাভাবিকভাবে আপনি দেখতে পাবেন হচ্ছে কি পুট সাইডে আপনার ওটিএম এর প্রিমিয়াম অনেক বেশি থাকবে কল সাইডের তুলনায়, কিন্তু এখানে দেখুন 4 ঘর দূরের যে আপনার পুটের প্রিমিয়াম আছে সেই পুটের প্রিমিয়ামটা কিন্তু 19 টাকা 25 পয়সা রয়েছে। একইভাবে 4 ঘর দূরের আপনার ওটিএম কলের আপনার প্রিমিয়াম রয়েছে হচ্ছে 28 টাকা 35 পয়সা। এটা কিন্তু ইন্ডিকেট করছে হচ্ছে কি যে মার্কেটের মধ্যে আপনার বুলিশ সেন্টিমেন্ট ছিল, এবং যারা মার্কেট পার্টিসিপেট তারা মনে করছিল হচ্ছে মার্কেট ওপরের দিকে আরও চলে যেতে পারে। এটা প্রিভিয়াস দিনকেই কিন্তু আপনি চাইলে দেখতে পারবেন, ঠিক আছে। এবং এখানে পুটের দিকে ফিয়ার ছিল যে মার্কেট ওপর দিকে চলে যাবে এবং পুটের দিকে দাম কমে যাবে, সেই জন্য দেখুন এখানে প্রিমিয়ামের দাম কম। এবং যদি ধরুন আপনি 26,400 কল, ঠিক আছে, 26,400 কল 28 টাকা 35 পয়সা। তো যদি ধরুন আজকের আপনি 26,400 কলের প্রিমিয়াম দেখেন, তো প্রিভিয়াস ডে ক্লোজ করেছিল হচ্ছে কত আপনার 28 টাকায়, ঠিক আছে। 28 টাকায় আপনার এখানে ক্লোজ করেছিল। আজকে আপনার ওপেন হয়েছে কততে 40 টাকায়। আমি যেটা আপনাকে আগে দেখালাম ছবিটা যদি দেখেন, যে ওটিএম ছিল হচ্ছে আপনার 28 টাকা 35 পয়সায় ওটিএম কল, আর ওটিএম পুট ছিল হচ্ছে আপনার 19 টাকা 25 পয়সায়। তো দেখুন এখানে 28 টাকার থেকে এ কিন্তু আপনার গ্যাপ আপ করে ওপেন হয়েছে হচ্ছে কত 40 টাকায়। এবং 26,000-এর পুটটাও আপনাকে দেখাচ্ছি, 26,000-এর পুটটা ছিল হচ্ছে আপনার 19 টাকা 25 পয়সা, সেটা আপনার ওপেন হয়েছে হচ্ছে কততে 10 টাকায়। তো এই জিনিসটা যদি আপনারা অবজার্ভ করেন তাহলে আপনারা মার্কেটের সেন্টিমেন্ট কি আছে সেটা কিন্তু অনেকটা আন্দাজ করতে পারবেন। মানে শুধুমাত্র এটার মাধ্যমেই আপনার যে একটা ট্রেড নিতে পারবেন সেরকম না। তো আপনি ধরুন একটা ট্রেড নিচ্ছেন, এটা আপনাকে একটা অতিরিক্ত কনফার্মেশন হিসেবে সাহায্য করবে। যেমন ধরুন আপনি অপশন চেন যদি দেখেন, অপশন চেন আপনাকে অতিরিক্ত একটা কনফার্মেশন দেবে। আপনি যদি ওআই বিল্ড আপ দেখেন সেটা আপনাকে একটা অতিরিক্ত কনফার্মেশন দেবেন। আপনার নিজস্ব যা সেট আপ সেটার সঙ্গে এইটা যদি আপনি ইউজ করেন তাহলে কি হবে, আপনার সেট আপের আপনার প্রবাবিলিটিটা অনেকটা বেড়ে যাবে। তো আমরা তাহলে ফাইনালি কি কি জিনিস আমরা বুঝতে পারলাম যে এই যে ভোলাটিলিটি, স্কিউ, স্মাইল এই ব্যাপারগুলো হচ্ছে, এর থেকে আমরা কি কি বুঝতে পারবো? সবার আগে আমরা বুঝতে পারবো হচ্ছে মার্কেটের মধ্যে আপনার 1 নম্বর সেন্টিমেন্ট কি আছে। মার্কেটের সেন্টিমেন্ট কি আছে মানে মার্কেট ধরুন ওপরের দিকে যাচ্ছে, কিন্তু ওপরের দিকে যাওয়া সত্ত্বেও কি যারা
আপনার মার্কেটে পার্টিসিপেন্টরা তারা কি তাদের মনে কি ফিয়ার আছে যে ওপরের দিকে যে আপনার যাচ্ছে, কিন্তু এই যে মুভটা এটা কি সাস্টেন করবে কি করবে না, সেটা আমরা কি করে বুঝবো? আমরা যে প্রিমিয়ামগুলো আছে, প্রিমিয়ামের ওটিএমের যে প্রিমিয়াম আছে, প্রিমিয়ামটা দেখে বুঝতে পারবো। একই সঙ্গে আমাদেরকে দেখতে হবে হচ্ছে ইন্ডিয়া ভিক্সের আপনার কীরকম ধরনের সিচুয়েশান আছে। আর দ্বিতীয় জিনিস, এটার থেকে আমরা কি করতে পারি, যে এর থেকে আমরা বিভিন্ন রকমের কিন্তু স্ট্র্যাটেজিও ব্যবহার করতে পারি, যেখানে আমরা দেখব যে প্রিমিয়াম আপনার ইনফ্লেটেড অবস্থায় রয়েছে, ঠিক আছে? কিন্তু সেখান থেকে আমরা প্রিমিয়াম ইনফ্লেটেড অবস্থায় আছে মানে কি, যে প্রিমিয়ামটা আপনার অনেক বেশি আছে, সেখান থেকে কিন্তু আমরা স্প্রেড তৈরি করতে পারি, ঠিক আছে? সেখান থেকে আমরা স্প্রেড তৈরি করতে পারি, তার ফলে সেই সহজেই আমরা সেখান থেকে প্রিমিয়ামগুলো ক্যাপচার করতে পারবো। সেগুলো আমরা পরবর্তীকালে যখন অপশন সেলিংয়ের স্ট্র্যাটেজি আলোচনা করব, সেগুলো আপনাদের সঙ্গে ডিটেলসে ডিসকাস করব, ঠিক আছে? তো এইগুলো ছিল হচ্ছে আপনার ভোলাটিলিটি স্কিউয়ের মেন বিষয়গুলো, যেগুলো আমি আপনার সঙ্গে খুব সহজভাবে ডিসকাস করার চেষ্টা করলাম। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে এই ভিডিওটা দেখার পরে, তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, বা অন্য কোনো টপিক নিয়ে যদি ভিডিও দেখতে চান সেটাও আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।